নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনে আবার আজকে সবাইকে স্বাগত। আজ আমরা আবার পৌঁছে গেছি চাষবাসের বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে লাউ চাষ। দেখাবো এখানে কিভাবে কত সুন্দর করে লাউ চাষ করা হয় এবং লাউ গাছের মাঝে মাঝে লাইন করে পেঁপের গাছও লাগানো রয়েছে। যে দেখতে পাচ্ছেন পেঁপের গাছ রয়েছে। এই লাউয়ের চাষ প্রায় এখানে 2 মাস আগে শুরু হয়েছে। চলেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের ফুল ফুটে রয়েছে। ফুলের নিচে দেখতে পাচ্ছেন লাউ ধরে রয়েছে। ছোট কুচি লাউ, পাতাগুলো বেশ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এই লাউটা লম্বা লাউ নয়, গোল লাউ রয়েছে, খুব সুন্দর দেখতে। কত কুচি কুচি লাউ রয়েছে। লাউ চাষে জলের পরিমাণটা খুব কম লাগে। যত মাটি শুকনো থাকবে তত চাষ উৎপাদন খুব ভালো হবে, গাছের বৃদ্ধিও খুব ভালো হবে। তবে এটা শীতকালের জন্য। আবার গ্রীষ্মকালে যদি চাষ করেন তো জল তো একটা নির্দিষ্ট পরিমাণ হিসাবে অবশ্যই দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাউ রয়েছে। খুব সুন্দর। আমি তো দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। আপনারাও যদি আমার সঙ্গে এখানে আসতে পারতেন তো বিষয়টা আরও খুব সুন্দর হয়ে উঠতো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লাউ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেই গাছের গোড়াটা যেখান থেকে লাউ গাছ লাগানো রয়েছে, এক জায়গায় দেখেন 3 থেকে 4টা গাছ রয়েছে। গোড়াটা দেখতে পাচ্ছেন শুকিয়ে রয়েছে। বেশি জল দিলে ক্ষতির সম্ভাবনা থাকে। প্লাস ফুলও অনেক রয়েছে, ফলও রয়েছে। গাছ লাগানোর সময় গাছের গোড়ায় কিছু কীটনাশক দেওয়া হয়, আর স্প্রেও খুব তেমন করতে হয় না। তবে এটা অবশ্যই জানেন যে বেশি যদি ফলন পেতে চান তাহলে পরাগ সংযোগ করাতে হয় ফুলের, যেটা পুরোটা মৌমাছি বা পতঙ্গের উপর ছেড়ে দিলে চলবে না। আপনি যদি বেশি ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভোরবেলা এবং খুব সন্ধ্যাতে পরাগ সংযোগ করাতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। মনটা প্রায় পাগল হয়ে যাবে, এতটা এই অল্প জায়গাতে এত সুন্দর সুন্দর চাষ। আর আপনারা চেষ্টা করবেন জৈব সার দেওয়ার। জৈব সারের উৎপাদনও খুব ভালো হয়। পুরোটা এখানে লাগানো রয়েছে, খুব সুন্দর। বন্ধুরা, আজকে এইটুকু। আমার চ্যানেলটিকে, আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দিবেন এবং প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। এবং আপনাদের কমেন্টের উপরেই টিকে রয়েছে আমার নেক্সট ভিডিও।
ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটা এক জায়গায় পরাগ সংযোগ করানোর ফলে বেশিরভাগই নষ্টের সম্ভাবনা কম থাকে। মানে 99%ই আপনার যতটা ফুল ধরবে প্রায় সবটাই ফল আসবে, নষ্ট কম হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। প্লিজ আবার সবাইকে রিকোয়েস্ট করছি বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।